এই দ্বীপটার আয়তন হচ্ছে 10,000 হেক্টর। 1 হেক্টর জমি সমান 7.5 বিঘে জায়গা। অর্থাৎ বিশাল এই দ্বীপ পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত। পুরোটাই মানে 75,000 বিঘে জায়গার উপরে এই জম্বুদ্বীপ, পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত। এই দ্বীপে একটা সময় ওঠা নামা কারবার বসতি সবই ছিল। এখন কেন সরকার নোম্যান্স ল্যান্ড করে দিয়েছে, কি কি কারণ দর্শে এদেরকে তুলে দেওয়া হয়েছে, এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, হ্যাঁ, এই জম্বুদ্বীপটার ওপরে কি কি পশু পাখি আছে, আশপাশের নদী নালা দ্বীপ, কোন দ্বীপের হয়ে কোন দ্বীপে যেতে হয়, প্রাকৃতিক নিয়মে এই বঙ্গোপসাগর কোন কোন সময় কি কি রূপ ধরে, সবকিছু আপনাদের সবিস্তারে বললেই আপনারা বুঝতে পারবেন এবং অনেক কিছু প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। খিদিরপুর থেকে যেসব জাহাজগুলো আসে সেটা হচ্ছে ওই জম্বুদ্বীপের অপোজিট সাইড দিয়ে চলাচল করে। এই সাইড দিয়ে চলতে পারে না, হ্যাঁ, এই সাইড দিয়ে চলতে পারে না কারণ জল কম বলে ওই জম্বুদ্বীপের অপোজিট সাইড দিয়ে চলাচল করে। আর এই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন, এই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ দিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। এর ভেতরে আছে গেঁও, বানি, গোরান, কেয়া, কেওড়া, হেতাল, সুন্দরী, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে প্রচন্ড মাটি ধরে রাখার ক্ষমতা, এই কারণেই মাটিটাকে ধরে রাখে। এর দু রকমের মূল আছে, একটা ঠেসমূল একটা শ্বাসমূল। আর এই মাটি ধরে রাখে বলেই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু এই ম্যানগ্রোভ গাছের কারণেই আছে, নাহলে কবেই সমুদ্রের তলাতে তলিয়ে যেত। এবার 2008 সাল, তার ঠিক 30 থেকে 35 বছর আগে থেকে 120টা আদিবাসী ঘর ছিল এই জম্বুদ্বীপে বসবাস করত। আর এই যে 1 থেকে 1.5 লাখ লোক, ওই যে ফেজারগঞ্জ কার্গিল সি বিচে যে শুটকি মাছের ব্যবসাটা করছে, ওই শুটকি মাছের ব্যবসাটাও এই জম্বুদ্বীপে করতেন। বিশেষ করে যারা শুটকি মাছের ব্যবসাটা করতেন ক্ষতিটা করেছে ওনারা। এরকম না, শুটকি মাছের ব্যবসা করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়, ওদেরকে খামার তৈরি করতে হয়, একটুখানি জায়গাতে শুটকি মাছ শোকায় না। ওরা ওই খামার তৈরি করতে গিয়ে কি করতেন না, প্রত্যেক বছর এভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করেছে। এগুলো কিন্তু সি বিচ ছিল না, সবই জঙ্গল ছিল। ওরা ওই খামার তৈরি করতে গিয়ে প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করেছে। তাহলে এটা তো বঙ্গোপসাগরের ওপরের দ্বীপ, বিশেষ করে ম্যানগ্রোভ গাছই তো মাটিকে ধরে রাখে। তাহলে প্রত্যেক বছর এইভাবে যদি ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করা হয়, কি হবে? দ্বীপটা কিন্তু একটা দিনে তলিয়ে যাবে। তলিয়ে গেলে সরকারের তো কিছু যায় আসে না, কারণ এখানে কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল নেই, হসপিটাল নেই, মানুষজন বাস করে না, সেফ খালি ব্যবসা করার তাগিদে। তাহলে ব্যবসা করতে গিয়ে যদি দ্বীপটাই তলিয়ে যায়, পক্ষান্তরে কিন্তু সরকারের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। কিরকম? এই দ্বীপ তলিয়ে গেলে এই বঙ্গোপসাগরের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে আমাদের ওই 3খানা দ্বীপের ক্ষতি করে দেবে। 1 ফেজারগঞ্জ, 2 পাতিবনিয়া, 3 মৌসুমী আইল্যান্ড। কারণ